দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। আজ আমাদের রাজ্যে মাধ্যমিকের ফলাফল ঘোষিত হয়েছে। আর আরামবাগ মহকুমায় যারা বিশেষ স্থান দখল করেছে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যে সকল ছাত্র বা ছাত্রী র্যাঙ্ক করেছে, তাদের নামগুলি যথাক্রমে হলো কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে চৌধুরী মোহাম্মদ আসিফ এবারে মাধ্যমিকে 5ম স্থান অধিকার করেছে। পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে অয়ন নাগ, সেও 9ম স্থান দখল করেছে। এর বাইরে আরামবাগের গৌরহাটি এলাকার যে হরদাস ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট থেকে 5ম স্থান অধিকার করেছে সিঞ্চন নন্দী। দেখুন বিস্তারিত। মাধ্যমিক পরীক্ষায় 2025 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের মধ্যে 5ম স্থান অধিকার করেছে রাজ্যে। আমার প্রাপ্ত নম্বর 691। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। স্কুলের জন্য র্যাঙ্ক আনতে পেরেছি। স্কুল থেকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে হোস্টেলের থেকে শেষ 2010-এর পর আবার আমাদের হোস্টেল থেকে আমরা র্যাঙ্ক আনতে পেরেছি। খুবই ভালো লাগছে। কাকে বেশি এটা দেবে? বলতে গেলে বেশিরভাগ সময় আমরা হোস্টেলেই থাকতাম, যেহেতু হোস্টেলে স্কুল মহারাজ, হোস্টেলের বিভিন্ন দাদারা, টিচাররা, তারা আমাদের সাপোর্ট করেছে, আমাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে, মোটিভেশন দিয়েছে। তাছাড়া মা বাবা দুজনই দেখা করতে আসতেন, তখন অনুপ্রেরণা দিতেন, সাপোর্ট দিতেন। সবারই কৃতিত্ব একে সাথে। কতক্ষণ পড়াশোনা করতেন? প্রথম পড়াশোনা বলতে গেলে হোস্টেলে যেমন সকাল রাত্রি থাকতো, তাছাড়া নর্মাল স্কুল ডেতে সকাল রাত্রি হতো। আর ছুটির পর থেকে আমরা সকাল রাত্রি নিয়মিত পড়াশোনা করতাম। আর স্কুল টাইমটা যেটা ফাঁকা থাকতো, ওই টাইমটায় আমরা প্রায় 4 ঘন্টা ওই সময় পড়তাম। আর এমনি নর্মাল সময় 4 ঘন্টা, 8 ঘন্টা মোটামুটি হয়ে যেত পড়াশোনা। এরপরে কি করবে বলে? এরপরে আপাতত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। এবার ডাক্তারির দিকে আমি যাওয়ার ইচ্ছা আছে। বাড়ি কোথায়? আমার বাড়ি বোঘাট থানার অন্তর্গত শাওরা পঞ্চায়েতে আমডোবা গ্রাম। আর কি পারদর্শী পড়াশোনা বাদে আমি চেষ্টাই করতাম, যেহেতু আমাদের স্কুল বহুমুখী বিদ্যালয়, সেই জন্যে আমি পড়াশোনা বাদে সকল খেলাতেই পারদর্শী। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ভলিবল। এছাড়া আমার কালচারালেতেও বক্তৃতা, আবৃত্তি, প্রবন্ধ লেখা, এগুলোতে ইন্টারেস্ট আছে। এবং আমি স্কুলে সব কিছুই এতেই থাকতে চাই। বহুমুখী, আমাদের স্কুলের লক্ষ্য যেটা বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো, আমি সেদিক থেকে সব কিছুতেই নিজেকে চেষ্টা করি, সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখার জন্য। তোমার নাম? আমার নাম চৌধুরী মোহাম্মদ আসিফ। 5th র্যাঙ্ক করেছো? হ্যাঁ, ঠিক। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। মাধ্যমিকের ফল বেরিয়েছে, তুমি কত নাম্বার পেয়েছো, কত র্যাঙ্ক করেছো? আমি 700 মধ্যে 687 পেয়েছি আর 9th র্যাঙ্ক করেছি। কোন স্কুলে পড়তে? আমি কানপুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় স্কুলে পড়তাম। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনা করে ডেলি রুটিন ছিল না, কখনো 5 ঘন্টা কি দিনে হিসাব করে দেখলে 6 ঘন্টা এরকম হতো। তো ডেলি রুটিন ছিল না, যখন ফাঁকা টাইম পেতাম তখন পড়তাম। টিউশন করে পড়াশোনা আমার হ্যান্ড রাইটিং ভালো লাগে আর ক্রিকেট খেলতে ভালো লাগে। তোমার সাফল্য কাকে উৎসর্গ করবে? উৎসর্গ সবাইকে, কোনো একজনকে নয়। দাদা, বাবা, মা, সমস্ত স্কুল টিচার, সমস্ত প্রাইভেট টিচার, সবাইকে। কতগুলো টিউশন ছিল? আমার ওই 6টা কি 7টা এরকম 6টা টিউশন ছিল। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ইঞ্জিনিয়ারিং আইআইটিএন হতে চাই। হবি কি তোমার? হবি কিছু নয়, গাছ লাগানো বা ক্রিকেট খেলা, এটাই হবি। বাবা কি করেন? বাবা মিষ্টি ব্যবসায়ী, মা হাউস ওয়াইফ। বাবার নাম? বাবার নাম হচ্ছে যে কৃপাসিন্ধু নাগ, মায়ের নাম সুলেখানা। পরীক্ষার সময় কতক্ষণ পড়াশোনা করতে? পরীক্ষার সময় বেশি রাত জাগতাম না, যা করতাম না, 5 ঘন্টা কি এরকম 4 ঘন্টা এরকম পড়তাম। থ্যাংক ইউ। দাদা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। খুবই ভালো লাগছে, আর এতটা তো আশা করিনি, তবে ভালোই হয়েছে। সবাই খুশি। কিভাবে পড়াশোনা করেছো, কিভাবে প্রস্তুতি নিয়েছো? প্রস্তুতি ভালোই ছিল। আমার অঙ্কটা করতে বেশি ভালো লাগলো,
আর রাতের দিকে পড়াটা বেশি প্রেফার করতাম, দিনের বেলাও পড়তাম, রাতের দিকে 3-4 অবধি জেগে পড়তাম। ঠিক আছে, যেমন সাংবাদিক এই যে ফলাফল, এই ক্রেডিট মানে পাশে কাকে কাকে পেয়েছো? শিক্ষক, বাবা মা, বাড়ির সবাই, আর স্কুলের শিক্ষক, প্রাইভেট টিউটার সবাইকে পেয়েছি। কতজন শিক্ষক ছিল তো? আমার 9 জন শিক্ষক ছিল, 7টা স্পেশাল বাড়িতে আসতো আর 2টো ব্যাচ ছিল। কত ঘন্টা করে পড়তে দিলে? দিনে তেমন থাকেনি, যেদিন মন হতো তেমন পড়তাম। পড়াশোনার পাশাপাশি কিছু খেলাধুলা বা না, কিছু খেলাধুলা বলতে ক্রিকেটটা মাঝে মাঝে খেলতাম, তেমন রেগুলার নয়। আগামী দিনে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কি বলবে? তাদের জন্য বইগুলো খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই হবে। খাওয়া দাওয়া কি ভালোবাসো? খাওয়া দাওয়া তেমন বলতে মাংসটাই পছন্দ করি আর মিষ্টি খেতে ভালোবাসি। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে ইঞ্জিনিয়ার। কেন ইঞ্জিনিয়ারটা বেছে নিচ্ছ? আমার পছন্দের ফেভারিট। তোমার নামটা? আমার নাম সিঞ্চন নন্দী। স্কুলের নাম? গৌরাটি হরদাস ইনস্টিটিউশন। ঠাকুমা পাশে দেখো, পেছিয়ে 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 ঠাকুমা কাছে যান, আরো কাছে 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 কাছে। ওইদিকে ছেলের দিকে একবার তাকান, কিছু করেন, একটু এইদিকে তাকান, দাঁড়ান দাঁড়ান, এবার সবাই এইদিকে তাকান। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।